আজ নজর দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দিকে। বাংলার এসআইআর মামলায় ফের সুপ্রিম শুনানি। ট্রাইব্যুনাল এখনো পুরোদস্তুর কাজ শুরুই করেনি, আর আজই প্রথম দফা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ। বিচারকদের বিচারে বাদ পড়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে রাজ্যবাসী। কখন শুনানি, আরো ডিটেল জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য অর্থাৎ রাজ্যবাসী। কি নির্দেশ, কখন শুনানি, কি জানা যাচ্ছে? দেখো, আজকে বিকেল 4টের সময় এই মামলা শুনানি হবে। আগের সেই শুনানির দিনে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যেটা সব থেকে বড় প্রশ্ন সর্বোচ্চ আদালতের সামনে আসতে চলেছে, যে ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত কাজ শুরুই করেনি। আজকের মধ্যে অ্যাডজুডিকেশনের সমস্ত কেস শেষ করার কথা বলা হয়েছিল সর্বোচ্চ আদালতের তরফ থেকে। সেই অ্যাডজুডিকেশনের কাজ কতটা শেষ হয়েছে, কিন্তু অ্যাডজুডিকেশনের পরেও প্রচুর ভোটারের নাম বাদ গিয়েছে এবং তারা যে বৈধ না অবৈধ সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত সেই শুনানির দিনই তারা উল্লেখ করেছিলেন যে ভোটাররা যারা তাদের নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ গিয়েছে মানেই যে তারা অবৈধ ভোটার সেটা নয়, তাদের মধ্যে বৈধ ভোটারও থাকতে পারেন। আবার যাদের নাম অ্যাডজুডিকেশনের পরে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যেও অবৈধ ভোটার থাকতে পারে। ফলে গোটাটাই নির্ভর করছে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপরে। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যদি ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায় তারপরে ট্রাইব্যুনাল যদি ওকে করে, সেক্ষেত্রে এই নির্বাচনে সেই সমস্ত ভোটাররা ভোট দিতে পারবেন কিনা, সেই অনুমতি সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হবে কিনা, এবং সেক্ষেত্রে কতদিন পর্যন্ত সময় দেওয়া হতে পারে। এবং যদি সেটা না হয় তাহলে যে বিপুল সংখ্যক ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ গিয়েছে অবশ্যই তারা ট্রাইব্যুনালের সামনে যাবেন, কিন্তু সেক্ষেত্রে তাদের এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাও থাকতে পারে যদি সর্বোচ্চ আদালত সেই অনুমতি না দেয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা বিপুল সংখ্যক ভোটার তারা এবারের নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকতে পারেন, এবং একাধিক রাজনৈতিক দল এবং যারা পিটিশনার রয়েছে তাদের তরফ থেকে এই বিষয়টিতে আপত্তি জানানো হবে তীব্রভাবে। তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলে সব মিলিয়ে আজকের শুনানিতে কোনো দিশা সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেখানো হয় কিনা সেটাই দেখার। তার কারণ একেবারে কি নির্দেশ এবং কোনো দিশা উঠে আসে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো। এদিকে নাম বাদে ফের সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থী। সুপ্রিম কোর্টে রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। ট্রাইব্যুনাল এখনো পুরোদস্তুর কাজ শুরু করেনি, কি হবে? কারণ আজ বেলা 3টে মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ। তাহলে ট্রাইব্যুনাল কাজ শুরু না করায় কিভাবে মনোনয়ন জমা? সমস্যার সমাধানে এবার সুপ্রিম কোর্টে আবেদন কংগ্রেস প্রার্থী, রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের। আরো ডিটেল জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, গত শুক্রবারই মোত্তাকিন আলম, যিনি রতুয়ার কংগ্রেস প্রার্থী হিসাবে চিহ্নিত হয়েছেন, তিনি জানতে পেরেছেন যে তার নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ পড়েছে। এদিকে আজ তার নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, আজকে বেলা 3টের মধ্যে তাকে নমিনেশন দিতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ট্রাইব্যুনাল এখনো পুরোদস্তুর কাজ শুরু করতে পারেনি, সে কারণে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আর্টিকেল 32 অর্থাৎ নির্বাচনে লড়ার যে অধিকার, অর্থাৎ মৌলিক অধিকারের আর্টিকেলকে উল্লেখ করে রিট পিটিশন ফাইল করেছেন মোত্তাকিন আলম। এবং আমরা যেটা জানতে পারছি, যার কিছুক্ষণের মধ্যেই সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে তার বিষয়টি উল্লেখ করা হবে, এবং তারা চাইছেন যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে একটা দিশা দেওয়া হোক। এর আগে আমরা দেখেছি কংগ্রেস প্রার্থীর ক্ষেত্রেও কিন্তু একটা দিশা নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, এবং সেই প্রার্থী তাকে বৈধ বলে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। যে এখনো পর্যন্ত যে মাত্র একটি কেস ট্রাইব্যুনাল ক্লিয়ার করেছে সেটা কিন্তু ফারাক্কার কংগ্রেস প্রার্থীরই। ফলে এবার দেখার যে রতুয়ার এই প্রার্থীর ক্ষেত্রে কোনো রেহাই দেয় কিনা সর্বোচ্চ আদালত। একেবারে নজর থাকুন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ ফরাক্কার কংগ্রেস প্রার্থীর। ট্রাইব্যুনালের বিচারে তিনিই হলেন বৈধ ভোটার। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বাড়িতে বসে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারে এটাই প্রথম নিষ্পত্তি। মহতাব শেখ মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী। সাপ্লিমেন্টারি তালিকা থেকে মহতাবের নাম বাদ যায়, একে চ্যালেঞ্জ করে প্রথমে তিনি কলকাতা হাইকোর্টে যান।
তারপর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 6 এপ্রিল দুপুরের মধ্যে এর নিষ্পত্তি করতে হবে ট্রাইব্যুনালকে। সেই মতো রবিবার ট্রাইব্যুনাল বসে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বাড়িতে। সেখানে মোহতাব শেখের সমস্ত নথি যাচাই করা হয়। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকা সত্ত্বেও কেন কংগ্রেস প্রার্থীর নাম বাদ, এর কোনো কারণ খুঁজে পায়নি ট্রাইব্যুনাল। তারা কমিশনকে জানিয়ে দেয় 5 এপ্রিল অর্থাৎ রবিবার রাত 8টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকায় মোহতাব শেখের নাম তুলতে। আমার মতন পুরো ফারাক্কা আমি বলছি, প্রায় 58,000 লোকের ডিলেটেড করেছে অ্যাডজুডিকেশন। মানুষ এত কষ্ট করছে, অযুক্তি জিনিস আর কি। জনগণ আমার সঙ্গে আছে, আর জনগণ যার সঙ্গে থাকবে কেউ ওকে সরাতে পারবে না। ফারাক্কার কংগ্রেস প্রার্থীর দাবি 2002-এর ভোটার তালিকায় তার নাম ছিল, কিন্তু নামের বানান অন্য ছিল। পরে সংশোধন করে তিনি নতুন ভোটার কার্ড তৈরি করেন। এসআইআর এর শুনানিতে সেই ভোটার কার্ড এবং পাসপোর্ট সহ একাধিক নথি জমা দেন। তারপরেও তার নাম বাদ দিয়ে দেওয়া হয় সাপ্লিমেন্টারি তালিকা থেকে। এই প্রার্থীর তার সন্তান, 3 সন্তান, 3 ছেলে 1 মেয়ে। বার্থ সার্টিফিকেটে ওনার নাম রয়েছে, 2002 সালের লিস্টে ওনার নাম রয়েছে, ওনার বাবা মা ওনার ভাইদের সকলের নাম রয়েছে। ওনার নাম প্রথমে বেরোয়, তারপর আন্ডার অ্যাডজুডিকেশনের পরে ডিলিট হয়ে যায়। কিন্তু তার পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। ডিলিটের কি কারণ সেটা কোথাও বলা হয়নি, এবং ট্রাইব্যুনালও কিন্তু সেটা কেউ ব্যাখ্যা করতে পারেননি। ফলে কারণটা কি কারণে তার নাম ডিলিট হয়ে গেল। 2002 সালের লিস্টকে আপনি যদি বেস ইয়ার ধরেন, ম্যাকিংয়ের পরে তার যে নামের যে মিসম্যাচ, সেই মিসম্যাচের সাপেক্ষে তার এফিডেভিট রয়েছে, এপিক কার্ড রয়েছে। সব থেকে বড় কথা, নিউজ 18 বাংলা। মাটিয়ারের দিকে সেখানে নজর রাখতে হচ্ছে। মাটিয়ার ধান্যকুড়িয়ায় টাকি রোড অবরোধ, 3 বুথে 679 জনের নাম বাদ, তাতে বিক্ষোভ। 31, 33, 34 নম্বর বুথে 679 জনের নাম বাদ। ষড়যন্ত্র করে নাম বাতিল, এমনটাই অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। মাটিয়ার ধান্যকুড়িয়ায় টাকি রোড অবরোধ, 3টি বুথে 679 জনের নাম বাদ। প্রতিবাদে টাকি রোড অবরোধ, বিক্ষোভ। জিয়াউল রয়েছে প্রতিনিধি। জিয়াউল, এত সংখ্যক হঠাৎ করে ভোটারের নাম বাদ যাওয়ার কারণ কি জানা যাচ্ছে? কি দাবি করছেন ভোটাররা, কি অভিযোগ তাদের? একদম, দেখো, সবটাই নির্বাচন কমিশন হেনস্থা করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে একেবারে টাকি রোড ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ 31, 33 এবং 34 নম্বর বুথে প্রায় 679 জনের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং সবটাই ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এবং সমস্ত বৈধ কাগজপত্র দেওয়ার পরেও তারা এদেশীয়, ফলে তাদের সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে তাদের নাম দেখে দেখে বাদ দেওয়া হচ্ছে। ফলে এই অভিযোগ তুলেই কিন্তু একেবারে ধান্যকুড়িয়া টাকি রোড সেখানে টায়ার জ্বালিয়ে, খুব গুরুত্বপূর্ণ এই টাকি রোড, সেই রাস্তায় কিন্তু টায়ার জ্বালিয়ে তারা অবরোধ বিক্ষোভ পর্যন্ত। একটাই দাবি, যদি নির্বাচন কমিশন বা যারা এই নাম তোলার সঙ্গে যুক্ত তারা যদি নাম না তোলেন তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। তার কারণ তারা এদেশীয় এবং সমস্ত বৈধ নির্বাচন কমিশনের যে সমস্ত ওয়েবসাইটে কাগজ দেওয়ার কথা সেই সমস্ত ডকুমেন্টস তারা দিয়েছেন, তারপরেও ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এবং 3 বুথের মধ্যে শুধু 31 নম্বর বুথেই 1883 জন ভোটার, সেখানে 345 জনের অবরোধ চলছে। জিয়াউল, এখনো কি অবরোধ চলছে? ফলে দেখো, এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। টাকি রোড গুরুত্বপূর্ণ রাস্তা, এখনো কিন্তু অবরোধ চলছে। এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এবং প্রশাসন সেখানে গেছেন, তাদের সঙ্গে কথা বলছেন। ফলে এই মুহূর্তে তাদের একটাই দাবি, নাম না তোলা পর্যন্ত তারা এই বিক্ষোভ আন্দোলন চলবেন। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত টাকি রোড অবরুদ্ধ হয়ে রয়েছে। ফলে এলাকা যথেষ্ট একটা উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে। বেশ। নামবাদের আতঙ্কে আত্মঘাতী, এবার অভিযোগ রিষড়ায়। কালনাতেও নামবাদে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। হাসনাবাদ ও বসিরহাটে নামবাদের অভিযোগে রাস্তা আটকে বিক্ষোভ। হুগলিতে নামবাদের আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এখানকার রিষড়ার বারুজিবি এলাকার বাসিন্দা মিনতি সেন, বয়স 58।
অভিযোগ, এই মিনতি সেন ও তার ছেলের নাম বাদ পড়েছে। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ভুগছিলেন মিনতি। শনিবার জানতে পারেন নাম বাদ গিয়েছে। এরপর শনিবার রাতেই ঝুলন্ত দেহ উদ্ধার। মায়ের মানে ভোটার লিস্টে নাম ছিল না, আমাকে বলতো যে এখানে থাকতে দেবে না। আমি বলতাম যে না, কোনো সমস্যা নেই, আলোচনা করে এটা সলভ করে দেওয়া যায়। আমি তো বুঝাতাম, কিন্তু দেখুন ওনার যেহেতু মানসিক রোগ ছিল, বুঝালেও সেটা মানে বুঝতে চাইতো না, মানে ভুলে যেত এইটাই ব্যাপার। যখন আমরা দরজা খুললাম পাড়ার লোকেরা আমরা, তখন দেখলাম যে গলায় দড়ি লাগিয়ে মানে আত্মহত্যা করেছে। পূর্ব বর্ধমানের কালনা, এখানকার ভাটরায় 234 নম্বর বুথ। অভিযোগ, এই বুথে বাদ গেছে 135 জনের নাম। তাতে রয়েছে আহমেদ আলী শেখের নাম, বয়স 83। পরিবারের অভিযোগ, শনিবার রাতে নাম বাদের কথা জানতে পারেন। তারপর থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন। রবিবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। ওনার ভোটার লিস্টে নাম প্রথম থেকেই আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গিয়েছিল। আন্ডার অ্যাডজুডিকেশনের পর সমস্ত ডকুমেন্টস আমি জমা করেছিলাম। লিস্ট বের হয়ে সাপ্লিমেন্টারি ওনার নাম ডিলিট হয়ে যায়। 2002-এও নাম ছিল এবং তার আগে ভোটার লিস্টেও নাম ছিল। এসআর এর ডিলিট হওয়ার পরেই উনি আরো বেশি মনোমত হওয়ার পরে স্ট্রোক করেছে। যেভাবে এসআর থেকে বাদ দিচ্ছে, আজকে আমার বাবা মরেছে, আজ যেন কেউ মরে, তার যেন সবার নাম উঠে যায়। উত্তর 24 পরগনার হাসনাবাদ। অভিযোগ, এখানকার মাখালগাছায় 252 ও 253 নম্বর বুথে নাম বাদ পড়েছে 700 ভোটারের। এর মধ্যে 80% মুসলিম ভোটার বলে দাবি। নামবাদের প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যাদের 2002 সালে নাম আছে, ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যাদেরকে নাম বাদ দিয়েছে তাদের সন্তানরা ভোটার ঠিক আছে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের নাতিপুতি সবাই ভোটার আছে, বাবা বাদ। তাহলে সন্তানরা কি দেশি আর সে কি বাংলাদেশি, যে আমাদের নামগুলো যাতে ওঠে সেই ব্যবস্থা করার জন্য। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার গয়ড়া এলাকায় 9 ও 9-এর এ বুথ। এই দুই বুথে 489 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। বাদের তালিকায় বিএলও এবং 2 পঞ্চায়েত সদস্যের নাম। নামবাদের তালিকায় অধিকাংশ মুসলিম ভোটার বলে দাবি। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমার গিয়েছে, আমার স্বামীর গিয়েছে। আমাদের ভুল কি ছিল বলতে পারবো না। আমরা জমা দিচ্ছি, সব ডকুমেন্টস দিচ্ছি। আমরা সবাই মিলে চাচ্ছি এগুলো ঠিক করতে হবে, তারপর ভোট হবে, না তো হবে না। নিউজ 18 বাংলা। কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে। কোচবিহারের তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। তৃণমূল নেতা সুচিস্মিতা দত্ত শর্মার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। শুভঙ্কর রয়েছে টেলিফোন লাইনে। শুভঙ্কর, কি ঘটনা ঘটেছে, কখন ঘটলো, কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটালো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল এবং তারপর গতকাল কোচবিহারের একাধিক জায়গায় গন্ডগোলের ঘটনা এসেছিল। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল রাত 12টা নাগাদ তৃণমূলের মহিলা জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মার বাড়ির সামনের রাস্তায় রাত 12টা নাগাদ একদল দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ। মোটর বাইকে চেপে এসে তার বাড়ির সামনে বোমাবাজি করে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে। গোটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেছে পুলিশ? এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার কিছুই হয়নি। বেশ। পদ্মে প্রার্থী কাঁটা, ময়নাগুড়িতে প্রার্থী বদলের পরেও জটিলতা। শনিবার এই আসনে পদ্ম প্রতীকে 2 প্রার্থীর মনোনয়ন জমা। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী নিয়ে ক্ষোভ, যা রেশ এসে পড়ল কলকাতায় বিজেপির হেড অফিসে। জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা আসন। শনিবার এই একই আসনের জন্য মনোনয়ন জমা দেন 2 প্রার্থী, দুজনেই বিজেপির প্রতীকে। একজন কৌশিক রায়, আরেকজন ডালিম রায়।
মনোনয়ন জমা করতে। ঠিক আছে, হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কৌশিক রায়কে প্রার্থী করায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল। কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। এরপরেই শনিবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দুজন। মনোনয়ন জমা করতে। ঠিক আছে, হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। শনিবার ডালিম রায়কে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরে রোড শো করেন সুকান্ত মজুমদার। জানিয়ে দেন ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিমি। আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়কে। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। মনে হয় পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো, তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। শুধু ময়নাগুড়ি নয়, নাম ঘোষণার পরে একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করতে হয়েছে বিজেপিকে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম। তারপরে প্রার্থী বদলে বিশ্বজিৎ খাঁয়ের নাম ঘোষণা করা হয়। শনিবার বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করেছে বিজেপি। এবার টিকিট দেওয়া হয়েছে অভিজিৎ সর্দারকে। 19শে মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। গত শনিবার প্রার্থী বদল। বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণ চন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। কৃষ্ণনগর উত্তরেও বিজেপির প্রার্থী কাঁটা। শনিবার এই কেন্দ্রে তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি, আর তারপর থেকেই বিক্ষোভ। রবিবার সল্টলেকে বিজেপির সদর দফতরের সামনেও বিক্ষোভ দেখানো হয়। আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী। এমন একজন প্রার্থী যাকে করেছে, তিনি হচ্ছে গত লোকসভা ভোটে তিনি ইলেকশনের ইলেকশন এজেন্ট ছিলেন, কিন্তু তিনি হচ্ছে ভয়ে রাত 11টার পরে কারোর ফোন ধরতেন না কর্মীদের। আজকে সেই প্রার্থীকে আমরা মানছি না। সেই কারণেই আমরা এমন একটা প্রার্থী চাই যিনি আমাদের স্থানীয় স্তরে যারা হচ্ছে প্রার্থীদের টোটাল সাধারণ কর্মীদের সঙ্গে থাকে। তো কিছু ভুলভ্রান্তি আছে, সেটা অচিরেই মিটে যাবে। এটা একটা পরিবার, এটা স্বতন্ত্র একটা রাজনৈতিক দল। এখানে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা দুটোই আছে। এখানে বড় দল, এখানে বড় নেতারা রয়েছেন, অনেক নেতা রয়েছেন, তারা আলোচনা করে প্রার্থী ঠিক করেছেন। এটা আমাদের কোনো বিষয় না, এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে। কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, প্রত্যেকটা সংসারে থাকে, প্রত্যেকটা পরিবারেই থাকে। নিউজ 18 বাংলা। স্ত্রীকে নিয়ে খড়গপুরে ভোট প্রচারে দিলীপ ঘোষ। খড়গপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে প্রচার। সবজি বাজার করে মাছের দাম জেনে জনসংযোগ। ভোট প্রচারে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী।